গাইস দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খেজুর গাছ আছে। এই দেখুন এখানে খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা দুর্বৃত্তরা বা চোরে সামান্য পরিমাণ 2টা মেথি খাওয়ার জন্য গাছটা কেটে নিয়ে চলে গেছে। এই খেজুর গাছটা কিন্তু আগে রস হইতো, এখন কেটে ফেলার কারণে এটা থেকে রস হবে না। সামান্য একটু মেথি খাওয়ার জন্য গাছটা আসলে কাটা উচিত না আমি বলে মনে করি। দেখতে পাচ্ছেন এখানে আর অনেক গাছ আছে, এইগুলো চুরি চুরি করতে নিয়ে ধরা পড়ছে। আর সামনে এই খেজুর গাছটা থেকে রস হয় না এখন বর্তমানে, বা রস হয় এক ফুট করে পড়ছে। সামনে আরও ভুট্টা আছে, এখানেও ভুট্টা দেখতে পাচ্ছেন। এখানে ভুট্টা লাগাইছে এবং এখানে এরপরে লাগাইছে অনেক কিছু। তো চলো আমরা সামনে দেখাই। দেখি এই যে এখানে আবার খেজুর গাছ আছে, খেজুর গাছের রস হবে প্রচুর। আর সামনে ভুট্টা লাগানো আছে। চলুন বেশি কথা না বলে ভুট্টার ভুইতে যাওয়া যাক। এই দেখুন এগুলো হলো ভুট্টা, এগুলো ভুট্টা। আর এইগুলো হচ্ছে নদী, নদী নাই পুকুর, পুকুর নাই পুষ্কনি। আর সামনে সব কিছু কেটে ফেলেছে। আর সামনে হচ্ছে ভুট্টা। এর সামনে ভুট্টাগুলো আমাদের খুবই খারাপ অবস্থা ভুট্টার, আপনারা না দেখে বুঝতে পারবেন না। এই যে এখানে এখানেও ভুট্টা, ওখানেও ভুট্টা, এটাও ভুট্টা ওটাও ভুট্টা, ভুট্টার মধ্যে অনেক পার্থক্য আছে। আর এটা হচ্ছে পটলের ভই বা পটলের ক্ষেত, পটল ক্ষেত। এই পটল সারা বাংলাদেশে সাপ্লাই হবে আর অল্প কিছু দিনের মধ্যে। এই যে আর এখানে এই দেখুন আপনারা একটা আপনাদের জিনিস দেখায়। সামনে এটা হচ্ছে ভুট্টা আর ওইটা হলো ঘাস। কি অবস্থা খারাপ ভুট্টার। গত বছর এই ভুইতে অনেক ভালো ভুট্টা হয়েছে, এবার আসলে অনেক 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 খারাপ ভুট্টা হয়েছে এবার। আপনারা ভুট্টা দেখলেই বুঝতে পারছেন। আর এটা হলো ঘাস, এটা হলো ঘাসের ভুই। ঘাস না নেই বললেই চলে। এই যেখানে একটা কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছটা যদি না কাটা হয় এখানে প্রচুর কাঁঠাল ধরবে। আর সামনে এটা হচ্ছে ভুট্টার ভুই, ভুট্টার ক্ষেত। প্রচুর খারাপ ভুট্টা এবারে আমাদের হয়েছে। এটা 1.5 বিঘে ভুই, 1.5 বিঘে থেকে হয়তো 10 কাঠা ভুট্টা পাওয়া যাবে না। এখান থেকে তো আর পথ বানাইছে, এমনি ভুট্টা হয় না, তারপর পথ, কিছু বলার নেই। এটা হচ্ছে ঝালের ভুই, আবার এখানে লাগানো হচ্ছে। তাহলে আমাকে এটা ভুট্টার ভুই একদম খারাপ বাজে, একদম একেবারে খারাপ অবস্থা ভুট্টার। পটলের ক্ষেত, পটলের ভুই, আর এই ছিল ভুট্টা। অনেক ভালো ভুট্টা হবে এই ভুইতে। আপনারা হয়তো ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন, ট্রেন আসছে। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা। তারপরে হচ্ছে বাতাস, হাওয়া, হিমেল হাওয়া বইছে। ওই যে সামনে ভাটা, পলিউশন। আসলে আমার কিছু বলার নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চলছে কাজ, কিসের কাজ চলছে এটা আপনাদের বলছি না। এখানে খেজুর গাছ, এই খেজুর গাছগুলো কাটা হয়নি এবার, কারণ এগুলো অনেক ছোট। ইনশাআল্লাহ সামনের বার থেকে কাটা হবে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি ওয়াজের মধ্যে এগুলো দেওয়ার কারণে। আমি পরিস্থিতির শিকার।
এই যে দেখুন খেজুর গাছ, এখান থেকে খেজুর হয়ে থাকে। এই যখন একটা মিষ্টি বাসনা খেজুরে, সেটা কিন্তু হচ্ছে এখানে। এই যে খেজুরের রস, যে যত পরিমাণ ঠান্ডা এই খেজুর এই যে রস হইতেছে। দেখুন সামনে যাবো, দেখবো সামনে কি হচ্ছে। সামনের অবস্থা আরো খারাপ। সামনে আরাফাত তোদের ভুট্টাতে পানি দিচ্ছে, চলুন আপনাদেরকে ভুট্টা দেখাই কিভাবে আরাফাত ভুট্টাতে পানি দিচ্ছে। আসলে আমাদের ভুট্টা খারাপ হওয়ার পেছনে প্রথম কারণ, যেদিনকে বৃষ্টি হয় 3 দিনের, আপনারা হয়তো অনেকের মনে আছে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। এই 3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ভুট্টাটা নষ্ট হয়ে গেছে। আর যে এই যে সামনে, এটা হচ্ছে একসময় আমাদের বরজ ছিল। আমার একটা বড় চাচা আছে, পাগল উনি বিক্রি করে দিয়েছে আমাদের বরজ। এটা নিয়ে অনেক মামলা চলছে, কিন্তু উনি কিছুতে রাজি না, কোনো কিছুতে কিছু রাজি না। এই যে এখানে খেজুর গাছ আছে প্রচুর। কি করছে তবে মাস্ক কানে? ও মাস্কের মধ্যে না ঢোকে এই জন্যই মুখের মধ্যে। আচ্ছা, হলুদের খই, হলুদের খ্যাত। এ কেরাম ভুট্টা বেশি স্বাদ দেয়, কেরাম স্বাদ দেয় এই খালি ইউরিয়া গানে। ইউরিয়া না 10টা আর কে এইটি আছে ভিতরে 7 দিলি 7 সব তলায় থাকবে, আর উপর দিয়ে এই হারে দেবো সব মাঝের ভিতরে। এই যে আচ্ছা আচ্ছা মাঝের ভিতরে সব মন কারণ বাইতে যাবে। আচ্ছা, তলায় সার কম পড়বে, একটু আপনার হচ্ছে কম হবে, ফলন কম হবে। আর এই হারে কষ্ট হবে, কিন্তু এই হারে দি তাহলে ফলন বেশি হবে, কষ্ট হলে আমার লাভ আছে। এই কারণে আমরা তোলা দিই। আচ্ছা। দেখেন আমি কি হারে দিই। এ ঘাসের হইতে দুনিয়ার ঘাস রে, ভুট্টার হইতে। আজকে পানি দেওয়া হবে, আজকে শেষ হবে পানি দেওয়া। দুইবার কাট দিছে কেন, একবার কাট দে।